Hey, hello everyone. Welcome back to a new video of my Darjeeling series videos. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি আর আমার বর গিয়েছিলাম ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে। তো আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলে এসে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। তো আমাদের টয় ট্রেনের স্টেশনে যাওয়ার কথা ছিল। টয় ট্রেনের স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম, তখন ভাবলাম কোনো গাড়ি অ্যাভেল করবো, বাট লোকজন বলল যে আপনারা হেঁটে হেঁটেই চলে যান, একদম ওয়াকিং ডিস্টেন্সে আপনাদের হোটেলটা। তো আমরা হেঁটে হেঁটে গেলাম স্টেশনে। তো ওখানে গিয়ে শুনি অলরেডি নেক্সট 15 ডেজের জন্য ট্রেনের বুকিং রয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানতাম যে টয় ট্রেনে আমাদের ওঠা হবে না, বিকজ টয় ট্রেনের টিকিট না, তোমরা যারা যারা দার্জিলিংয়ের প্ল্যান করছো আর টয় ট্রেনে যদি উঠতে চাও তাহলে অ্যাটলিস্ট 15 থেকে 1 মাস আগে টিকিটটা তোমরা কেটে রাখবে, প্ল্যানিং করে টিকিটটা কেটে রাখবে। অ্যাকচুয়ালি আমরা কবে টাইগার হিল যাব, কবে টয় ট্রেনে উঠবো, এই দোনো করতে টিকিটটা কাটা হয়নি। ভাবলাম যাই গিয়ে দেখি, বাট গিয়ে মানে চড়া তো হলোই না। যাই হোক, আমরা একটু ফটো ভিডিও তুলে চলে এলাম। নেক্সট আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে। আমাদের বাতাসিয়া লুপটা সাইট সিনের মধ্যে বাকি ছিল, আর আজকে না মা বেরোতে পারেনি, মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য মা হোটেলে রেস্ট নিচ্ছিল, আর বাকি আমরা সবাই গিয়েছিলাম। আর বাতাসিয়া লুপটা ভীষণ সুন্দর জায়গা। রোপওয়েটা যেমন আমার ভীষণ ভালো লেগেছে, বাতাসিয়া লুপটাও ভীষণ ভালো লেগেছে। চারদিকে একদম ফুলের বাগান, ওদিকে পাহাড়ের ভিউ, কিন্তু আমরা ভিউটা অতটা ভালো দেখতে পাইনি বিকজ একটু ক্লাউডি ছিল। আর ওই জায়গাটায় না কী হচ্ছিল, একবার মেঘ করে আসছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আবার পরেক্ষণে আবার মেঘ সরে যাচ্ছে, আবার আলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে তোমরা গেলে সবাই ওই ট্র্যাডিশনাল ড্রেসটা ট্রাই করতে পারবে। এখানে দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো ভিডিও তুলতে পারবে। আমরা আর করিনি বিকজ আমাদের আধ ঘন্টা মতন টাইম ছিল, ড্রাইভার বলেছিল আধ ঘন্টার মধ্যে ফিরে যেতে। টয় ট্রেনের যেই স্টেশনটা দেখালাম সেটা তো দার্জিলিং থেকে ঘুম অবধি যায় টয় ট্রেনটা, তার মাঝে আবার এই বাতাসিয়া লুপে এসে 5-10 মিনিট মতন ব্রেক নেয়। মা আজকে মিস করে গেল, আমাদের খুব খারাপ লাগছিলো, মা হোটেলে একা রয়েছে। তারপরে আমরা একটু চা খেয়ে চলে এলাম মেলে এসে আমরা গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে দেখো কী ছিল, ভাত, ডাল, তারপরে শুক্তো, আলু পটলের সবজি, শাক, চাটনি, আবার মিষ্টি। আমরা গেছিলাম অ্যাকচুয়ালি মহাকাল বেঙ্গলি রেস্টুরেন্টে, ভীষণ ভালো এই রেস্টুরেন্টটা, তোমরা দার্জিলিংয়ে গেলে ট্রাই করে দেখতে পারো। তারপরে দুপুরে এসে আমরা রেস্ট নিয়ে বিকেলে আবার চলে গেলাম মেলে, গিয়ে খেয়ে নিলাম একটু গরম গরম চা। তারপরে একটু শপিং করে চলে গেছিলাম আবার মহাকালে। ডিনারে খেলাম ভাত, ডাল, বড়া, সবজি, সোয়াবিন, চাটনি আর সিমুই।